আজকে যে জায়গাটার মিনি ব্লগ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি, জায়গাটা আমার খুব কাছের। এত সুন্দর প্রকৃতি, যা দেখলে চোখ মুগ্ধ হয়ে যায়। তোমরা কি আইডিয়া করতে পারছো এটা কোথায়? আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলেরই এটা লোকেশন। এত সুন্দর একটা লোকেশনে কিন্তু আমরা ছিলাম। দাঁড়াও দাঁড়াও, বলছি কোথায় এটা। যারা তোমরা গেস করতে পারছো এটা কোথায়, অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা গেস করতে পারছো না, তাদের জন্য আমি একটু বাদেই এই জায়গাটার ডিটেলস বলবো। আগে বলো, তোমরা কারা কারা পাহাড় প্রেমী? পাহাড়ে যেতে চাও বারে বারে, আর প্রতি বছর ছুটে ছুটে যাও পাহাড়ের কোলে। আমি তো যাই। আমার পাহাড় এতটাই প্রিয়, এতটাই পছন্দের, যে আমি যতই যাই হোক না কেন, বছরে আমার একবার দুবার পাহাড়ে না ঘুরলে ঠিক মনই ভালো থাকে না। এমনকি আমরা কিন্তু সারা বছর একটু একটু করে সঞ্চয় করি, যাতে বছরে 1 থেকে 2 বার আমরা পাহাড়ে যেতে পারি। সত্যি বলতে ঘুরতে যাওয়াটা এখন আমাদের নেশায় পরিণত হয়েছে। চলো এবার বলি এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হলো দিরাং ভ্যালি, অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশ পুরোটাই খুব সুন্দর। পুরো অরুণাচল প্রদেশের মধ্যে আমার যে জায়গাটা সব থেকে পছন্দের, সেটা হলো এই দিরাং ভ্যালি। আর এত সুন্দর একটা লোকেশনে ছিলাম আমরা, একদম দিরাং রিভারের গায়ের হোটেলে, যেখান থেকে পুরো দিরাং ভ্যালিটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল, যেরকমটা তোমাদের দেখালাম। তোমরা কখনো গেলে অবশ্যই কিন্তু ওই হোটেল কিংবা ওরকম লোকেশনে হোটেলে থাকতে পারো, খুবই ভালো লাগবে। আর দিরাঙে কিন্তু আর একদিন বেশি স্টে করবে, তাহলেও খুব ভালো লাগবে, কারণ দিরাঙে দেখার মতন অনেক কিছু রয়েছে। দিরাঙের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনমুগ্ধ যে তোমাদের একদিনে কিন্তু কিছুতেই ওখানে মন ভরার নয়। তাই জন্য আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, অবশ্যই 2 নাইট স্টে কিন্তু করোই করো। আর চেষ্টা করো দিরাং রিভারের লাগোয়ায় কোনো হোমস্টে কিংবা হোটেলে থাকতে। যেরকমটা আমরা ছিলাম, ওরকম আরো হোটেল কিংবা হোমস্টে তোমরা পেয়ে যাবে। আর আমাদের হোটেলের ডিটেলস জানতে গেলে আমার ইউটিউব চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো, ওখানে হোটেলের ডিটেলস দেওয়া রয়েছে। তো চলো, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।